কার্তিক দেব তার ভাবী স্ত্রীর পরীক্ষা কিভাবে নিয়েছিলেন। একবার এক কন্যা বনে পুষ্প তুলছিলেন, তখনই সেখানে তীব্র বেগে একটি তীর আসে আর সেই কন্যাকে কাঁটার থেকে আহত হওয়ার থেকে বাঁচান। কন্যাটি দেখেন সেই তীর এক শিকারী চালিয়েছে। তখন কন্যাটি তাকে ধন্যবাদ জানান। তবে শিকারীটি অন্য কেউ ছিল না, তিনি ছিলেন কুমার কার্তিক। যেটি শুনে কার্তিক মনে মনে হাসতে থাকেন। তখন কন্যাটি বলেন, আমি এক বেলপুত্রী, বাল্যকাল থেকে আমার এই কাঁটার থেকে বাঁচার অভ্যাস আছে। তখন কার্তিক দেব বলেন, আপনি কি আমার ধনুকের বাণে প্রভাবিত হননি? আমি আপনার কাছে আমার বিবাহের প্রস্তাব রাখছি, আপনি কি আমাকে বিবাহ করতে রাজি আছেন? তখন কন্যাটি বলেন, আপনি আপনার শব্দকে নিয়ন্ত্রণে রাখুন। আপনার জ্ঞাত আছে নিশ্চয়ই আমার পিতা এই বনের রাজা, আর আপনি আমার ভ্রাতা আসার আগে এখান থেকে চলে যান। তখনই তার ভ্রাতা সেখানে চলে আসে। তখন কুমার কার্তিকে এক বৃক্ষের রূপ ধারণ করেন। তবে তার ভ্রাতা এসে কার্তিক দেবকে খুঁজতে লাগেন, তবে কাউকেই দেখতে পান না। তবে তখনই সেখানে এক দিব্য বৃক্ষ দেখতে পান। তখন তার বোনকে জিজ্ঞাসা করেন এই বৃক্ষটি আগে থেকে সেখানে ছিল কিনা, আর এটি বলে সেই বৃক্ষটিকে কাটতে যান। তখনই পেছন থেকে আওয়াজ আসে, এই বৃক্ষ কাটবেন না, যেটি গণেশ দেব সাধু বালক রূপে সে কার্তিক দেবকে বাঁচিয়ে দেন।